কোনো এক সময় একটি ক্ষুধার্ত শিয়াল জঙ্গলের মধ্যে হাঁটছিল খাবার সংগ্রহের জন্য। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে শিয়ালটি হঠাৎ দেখতে পেল একটি মৃত হাতি। একটি বিশাল আকারের হাতি রাস্তার পাশে পড়ে রয়েছে। মৃত হাতিটিকে দেখে শিয়াল তো খুবই আনন্দিত হয়ে উঠল। আরে বাহ, আজকের দিনটা আমার খুব ভালো যাবে। এত বড় একটা খাবার। প্রিয় বন্ধুরা, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর ততক্ষণ আমি এই খাবারটিকে খেতে থাকি। তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো। কিন্তু এই মোটা হাতের চামড়াটা আমি ছিঁড়বো কি করে, দেখি চেষ্টা করে। এরপরে শিয়ালটি হাতিটিকে খাবার চেষ্টা করলো, কিন্তু হাতির চামড়া যথেষ্ট মোটা হওয়ায় শিয়ালের পক্ষে সেই চামড়া ছিঁড়ে ফেলা সম্ভব হলো না। শিয়ালটি অনেকবার চেষ্টা করলো, কিন্তু সে পেরে উঠল না। এমন সময় শিয়ালটি দেখতে পেল একটি সিংহ সেদিকে আসছে। তখন ধূর্ত শিয়াল সেই সিংহকে উদ্দেশ্য করে বলল, সিংহ মামা, আমি এই বড় শিকারটাকে আপনার জন্য রেখেছি। আপনি দয়া করে এই শিকারটি গ্রহণ করলে আমি ধন্য হব। হলো আরে শিয়াল, এই জঙ্গলে আমার কি খাবার কোনো অভাব রয়েছে নাকি যে আমি তোর উপহার গ্রহণ করব? যা পালা, ভাগ এখান থেকে। আমি এই মৃত হাতি খাবো না, আমি চললাম। এই বলে সিংহটি সেখান থেকে চলে গেল। কিন্তু বেচারা শিয়াল সিংহ চলে যাওয়ায় সে সেইখানে অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ পরে দেখলো সেদিক দিয়ে একটি বাঘ আসছে। তখন সে বাঘটিকে উদ্দেশ্য করে বলল, বাঘ মামা, আমি আপনার জন্য এই একটা উপহার রেখেছি। আপনি যদি দয়া করে এই উপহারটি গ্রহণ করেন তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। হ্যালো, আরে ধূর্ত শিয়াল, তুই আমার জন্য শিকার রেখেছিস। এর পিছনে নিশ্চয় তোর কোনো মতলব রয়েছে। আর আমার শিকারের কোনো অভাব নেই। এই জঙ্গলে অনেক খাবার রয়েছে। আমি তোর শিকার গ্রহণ করলাম না, আমি চললাম। এরপরে বাঘটিও সেখান থেকে চলে গেল। কিন্তু বেচারা শিয়াল সারাদিন ঘুরে কোনো শিকার পায়নি। পেটেও খুব খিদে পেয়েছে, তাই সে হাতিটিকেও ছেড়ে যেতে পারছে না। এমন সময় সে দেখতে পেল সেদিক দিয়ে একটি চিতাবাঘ আসছে। তখন শিয়ালটি চিতাবাঘকে উদ্দেশ্য করে বলল, ওহে বাঘ মামা, কোথায় চললে? মুখ দেখে মনে হচ্ছে অনেক দিন ঠিক মতো খাবার জোটেনি। আগে হ্যাঁ রে শিয়াল, আমার অনেক দিন ঠিক মতো খাওয়া জোটেনি, আর খুব খিদেও লেগেছে। তা বেশ, সিংহ মামা এটিকে পাহারা দিতে আমাকে রেখে গেছে। তোমার যদি খুব খিদে পায় তাহলে এটিকে তুমি খেতে পারো। কি বললি? সিংহ মামার খাবার? না না, আমি এ খাবারে স্পর্শ করব না, তাহলে সিংহ মামা আমাকে ছেড়ে কথা বলবে না। আরে বাঘ মামা, তুমি ভয় পাচ্ছ কেন? সিংহ মামা এলেই আমি তোমাকে ইশারা করে জানিয়ে দেব, তখন তুমি না হয় পালিয়ে যেও। তার আগে খানিকটা খেয়ে নাও তো। এরপরে চিতাবাঘ তার ধারালো নখ দিয়ে শিয়ালের চামড়া কাটলো, এবং যেই না চিতাবাঘটি হাতিকে খেতে যাবে অমনি শিয়ালটি চেঁচিয়ে উঠল, সিংহ মামা আসছে, পালাও পালাও, সিংহ মামা আসছে, পালাও। শিয়ালের এই চিৎকার শুনে চিতাবাঘটি তৎক্ষণাৎ সেখান থেকে দৌড় লাগালো।
চিতাবাঘটি চলে যাওয়ায় শিয়ালটি মনের আনন্দে হাতিটিকে খেতে লাগলো।